হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। হাওড়া আগ্রা ক্যান্ট চম্বল এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর বর্ধমান, আসানসোল, ধানবাদ, গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, প্রয়াগরাজ, মানিকপুর জাংশন হয়ে বান্দা পর্যন্ত ট্রেন জার্নি। যারা আগের ভিডিওগুলো এখনও দেখেননি, আগে ওই ভিডিওগুলো দেখে আসুন, ডেসক্রিপশানে ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বান্দার পর থেকে ঝাঁসি, গোয়ালিয়র, ধোলপুর জাংশন হয়ে আগ্রা ক্যান্ট পর্যন্ত বাকি জার্নিটা। ভিডিওটা পুরোটা দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা একটা ভিন রাজ্যের দূরপাল্লার ট্রেন জার্নির খুব সুন্দর অভিজ্ঞতা পেতে চলেছেন। তাহলে চলুন, অনেক বকবক করলাম, আর বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। উদয়পুর সিটি খেজুরাহো এক্সপ্রেস। ট্রেন ঝাঁসির কাছাকাছি এসে গেছে। মোটামুটি অন টাইমই আছে ট্রেন, খুব বেশি লেট করেনি। ভোপালের দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে, আর আমরা বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশন এন্টার করছি। সামনের লাইনটা ভোপাল হয়ে ইটারসির দিকে চলে যাচ্ছে। এটা একেবারে মেন লাইন। দিল্লি থেকে দক্ষিণ ভারতের দিকে যেসব গাড়ি চলাচল করে বা দিল্লি থেকে মুম্বাইয়ের মধ্যে যেসব গাড়ি চলাচল করে, সব গাড়ি এই লাইন ধরেই যায়। সামনে ঝাঁসির ট্রিপ সেট, এখানে বেশ কয়েকটা লোকোমোটিভ চোখে পড়বে। দুপুর প্রায় 3টের সময় ট্রেন ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে ঝাঁসি স্টেশন এন্টার করছে। ট্রেন এখানে অন টাইম পৌঁছেছে। মাঝখানে কিছুক্ষণ লেট হয়ে গেছিলো, লেটটা মেকআপ করে দিয়েছে, এখন একেবারেই লেট নেই। ঝাঁসি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধীরে ধীরে এন্টার করছে। আর ওদিকে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি নিউ দিল্লি তাজ এক্সপ্রেস চলার জন্য তৈরি একেবারে। ওটা আমাদের আগেই যাবে মনে হয়। আগ্রায় ওটার অ্যারাইভাল আমাদের আগে আছে। Viranda Lakshmibai Jhansi 2 New Delhi is starting on platform number 3. Passengers are requested to take their respective seats. यात्रियों के प्लेटफॉर्म गाड़ी संख्या 2 शून्य 9 7 5 ढाका से चलकर आगरा कैंट हो जाएगा। प्लेटफॉर्म क्रमांक 5 और 8 একেবারে অন টাইম দুপুর 3টে বেজে 15 মিনিটে ট্রেন এসে পৌঁছালো ঝাঁসি। ঝাঁসি উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত একটা ঐতিহাসিক শহর। ঝাঁসি ফেমাস এখানকার সাহসী রানী লক্ষ্মীবাইয়ের জন্য। সাহসী রানী লক্ষ্মীবাইয়ের কথা আমরা ছোটো থেকে পড়ে
যিনি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজ বাহিনীর সাথে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তার নাম থেকে স্টেশনের নাম বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি। আর এখান থেকে একটা লাইন সোজা ভোপালের দিকে যাচ্ছে, যেটা আমি আপনাদের আসার সময় দেখালাম। আমরা এগোবো গোয়ালিয়রের দিকে, আর এখান থেকে কানপুরের দিকেও একটা লাইন যাচ্ছে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট আছে, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। একেবারে অন টাইম ট্রেন এসে পৌঁছে। এখানে আমাদের আগে আগে তাজ এক্সপ্রেস ছেড়ে গেল। বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি নিউ দিল্লি তাজ এক্সপ্রেস। আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট ছিল, কিন্তু এখনও ছাড়েনি। 5 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে আছে। কখন ট্রেন ছাড়ে, এখান থেকে ডিপার্চারেই আপনাদের সাথে আবার কথা বলবো। আমি দেখবো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ঝাঁসি স্টেশন থেকে আমাদের ডিপার্চার হয়ে গেছে। আর এখান থেকে যেতে যেতে ট্রেন 7-8 মিনিট মতো লেট করে গেছে। তবে লেটটা মনে হয় মেকআপ করে দেবে, কারণ এরপর আর সেরকম কোথাও ট্রেন দাঁড়াবে না। ফাইনালি বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ঝাঁসির অ্যালকো লোকোমোটিভ। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে চলছিল, লেট অনেকটা হয়ে গেছে। দেখা যাক কতটা মেকআপ করতে পারে। সিন্ধু নদী। ওদিকের আকাশে হালকা মেঘ করেছে, বৃষ্টি হলেও হতে পারে। দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে ট্রেন চলছে। সুন্দর একটা কার্ভ নিচ্ছে ট্রেন। এখানে আমি আমার কমেন্ট্রি বন্ধ করছি, আপনারা চুপচাপ এই রুটের সৌন্দর্যটা একটুখানি এনজয় করুন। রেল লাইনের একেবারে পাশেই রাস্তা। গাড়িগুলোর সাথে এখন রেসিং চলছে, যদিও গাড়িগুলো গোহারা হচ্ছে। 130-এ ট্রেন চলছে, গাড়ি কি আর পারে।
20-22 মিনিট লেটে ট্রেন গোয়ালিয়র স্টেশন ঢুকছে। গোয়ালিয়রে অনেক প্যাসেঞ্জার ট্রেন থেকে নামবে, ট্রেন প্রায় খালি হয়ে যাবে। অলরাইট, নির্ধারিত সময় থেকে 23 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো গোয়ালিয়র। গোয়ালিয়র মধ্যপ্রদেশের মধ্যে পড়ে, আর গোয়ালিয়র শহর জুড়ে অনেক ছোট বড় মন্দির, প্রাসাদ, দুর্গ এসব রয়েছে। আর গোয়ালিয়র ফেমাস বস্ত্রশিল্পের জন্য আর তাঁত শিল্পের জন্য। গোয়ালিয়র থেকে আমাদের ওখানে জামা কাপড়ের ছিট যায়, আপনারা অনেকেই জেনে থাকবেন। আর এখান থেকে একটা লাইন বিনা জংশনের দিকে গেছে, আর আমরা এগোবো আগ্রার দিকে। আর আমরা আসছি ঝাঁসির দিক থেকে। এখানে মাত্র 2 মিনিট ট্রেনের হল্ট আছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি আবার। आगरा में पूरी एंड सब्जी आलू सेम लाइक कलकत्ता बट पूरी विल बी डिफरेंट, टेस्ट में डिफरेंट, अंदर फीलिंग अलग अलग रहता है सबका। हाँ हाँ। 3-4 মিনিট দাঁড়ানোর পর গোয়ালিয়র স্টেশন থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আগ্রা পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। এখন ট্রেন 20-25 মিনিট লেটে চলছে, তবে মনে হয় আগ্রা রাইট টাইমেই পৌঁছে যাবে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে মধ্যপ্রদেশের মুরেনা। খেজুরাহ বন্দে ভারত। চলে আসছে হজরত নিজামুদ্দিন জবলপুর মহাকোশাল এক্সপ্রেস। উল্টো দিক থেকে জেনারেলে ওঠার চেষ্টা চলছে ওখানে। ভিড়টা দেখুন শুধু জেনারেলে। আর আমাদের ট্রেনও মোরেনা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। গাড়ি মুরেনা স্টেশন থেকে ছাড়লো। এবার আমাদের নেক্সট হল্ট হতে চলেছে ঢোলপুর জংশন, যেটা আমাদের ট্রেনের আজকের শেষ হল্ট। এরপর আমরা আগ্রা ক্যান্ট পৌঁছে যাবো। তাড়াতাড়ি এবার জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া যাক, কারণ আগ্রা পৌঁছাতে আর বেশিক্ষণ সময় বেঁচে নেই। চম্বল এক্সপ্রেস পার করতে চলেছে চম্বল নদী।
সুন্দর একটা সানসেট হতে চলেছে আর ট্রেন বেশ ভালো গতিতে ছুটে চলেছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে ধোলপুর জংশন। ট্রেন ধোলপুর স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে। সন্ধে প্রায় 6টার সময় ট্রেন ধীরে ধীরে রাজস্থানের ধোলপুর স্টেশন এন্টার করছে। এখানে আস্তে আস্তে ট্রেন ওই 6-7 মিনিট মতো লেট করেছে। অলরাইট, সন্ধে প্রায় 6টার সময় ট্রেন এসে পৌঁছালো ধোলপুর জংশন। ধোলপুর রাজস্থানের ধোলপুর জেলায় অবস্থিত একটা শহর, আর এটা আমাদের ট্রেনের রাজস্থানের একমাত্র হল্ট। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট ছিল, ট্রেনের ডিপারচার সিগন্যালও হয়ে গেছে। আর ধোলপুরের বেলে পাথর, লাল বেলে পাথর সারা ভারত বিখ্যাত। শোনা যায় যে দিল্লির রেড ফোর্ট তৈরিতেও এখানকার পাথর ব্যবহার হয়েছিল। আর এটাই আমাদের ট্রেনের শেষ হল্ট। এরপর আমরা আগ্রা পৌঁছে যাব। দীর্ঘ প্রায় 24 ঘন্টারও বেশি জার্নি শেষ হতে চলেছে। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এটা তো কেউ বলেই না। প্লিজ ভিডিওগুলো দেখে কমেন্ট সেকশানে কিছু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করুন, যাতে আমি বুঝতে পারি যে আমার এফর্টস আপনাদের ভালো লাগছে। ভিডিওগুলো দেখতে যতটা ভালো লাগে, ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়। সেটা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে কিছু টিপস দিতে পারেন, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের আমি বলে রাখছি ওয়ান ট্র্যাক অল ইন্ডিয়া ট্রাভেল আপনারা আমার চ্যানেলে নিয়মিত বাংলা ভাষায় পেয়ে যাবেন। চলুন আপনাদের ধোলপুর থেকে ডিপারচার দেখাই। সামনে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। সময় রোদটা একবার দেখুন, আমাদের ওখানে প্রায় অন্ধকার হয়ে যায়।
নিজামুদ্দিন ভাস্কো দা গামা গোয়া এক্সপ্রেস। আগ্রা ঢোকার আগে দাঁড় করিয়ে দেবে মনে হচ্ছে। ট্রেন আগ্রার কাছাকাছি এসে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, ট্র্যাকের পাথরগুলো লাল, সাদা বা লাল, এখানে কালো পাথরের কোনো গল্পই নেই। ভারতের সবচেয়ে শক্তিশালী গুডস লোকোমোটিভ। সন্ধে 6:45টার সময় ট্রেন ধীরে ধীরে আগ্রা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে। এখানে প্ল্যাটফর্মের সাথে ট্রেনের কতটা গ্যাপ দেখুন। এখানে যদি ট্রেন দাঁড়িয়ে যায় কেউ নামতেই পারবে না। কার্ভ নিচ্ছে বলে হচ্ছে, ঠিকই আছে। नंबर है मेरे इस पे यार, नहीं बताइए, उससे पहले भागा हूँ मैं। हाँ हाँ, आगे उससे पहले मुताबिक देख के नहीं भागा हूँ, उससे तुमने बता दी तुरंत भागा हूँ मैं। नंबर है मेरा पहले, मेरा नंबर है तुमने कोई बताया तो किसी को, तेरा कोई बताया तो बता दी। मैं तो तुझसे पहले भाग रहा हूँ तो रुकना चाहिए ना। उससे पहले भागा हूँ, मैं गाड़ी नंबर खराब करूँगा नहीं अपना। হাওড়া থেকে ছেড়ে প্রায় 1400 কিলোমিটার ডিস্টেন্স কভার করে প্রায় 24 ঘন্টারও বেশি সময় নিয়ে ট্রেন এসে পৌঁছালো আগ্রা ক্যান্ট। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।